মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনি যে আল্লাহর শেষ নবী, আখেরি নবী, সেটা বলে দিয়েছেন। খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ আখেরি নবী। আল্লাহু আকবার। আমার দেশে এমন কিছু মানুষ আছে যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা হলো কাদিয়ানি, ঠিক কিনা? কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানে না, মানে না। এই কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানে না। আমরা আজকের মাহফিল থেকে সুন্দরভাবে জানিয়ে দিতে চাই, স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীকে শেষ নবী মানে না তাদেরকে এই মুসলমানের দেশে ঠাঁই দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মুসলমানের দেশ এটা 90% মুসলমানদের দেশে থাকবে, তারা মুসলমান নাম দিয়ে থাকবে, এটা মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা বলেন? এই দেশে যদি থাকতে হয় তারা কাফের হিসেবে থাকবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেঙ্কালি তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা আমাদের দেশের সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারাই আমার নবীকে শেষ নবী মানে না, যারাই আমার নবীকে খাতামুন নবিয়্যিন মানে না, তাদেরকে বাংলাদেশে অবশ্যই অবশ্যই কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ঠিক কিনা বলেন মুসলমান? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইলা আয়াতিন উখরা। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم। কি আপনাদের মনে কি নবীজির মহব্বত নাই? আছে? তাহলে তো নবীজির প্রতি বড় বড় করে আওয়াজ করে মহব্বত দুরূদ পড়তে হবে। বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি হবে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। সবাই লা ইলাহা। আজকের মাহফিলে আসলো যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয়
যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঐতিহ্যবাহী পালংখালী ইউনিয়নের অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ড থাইংখালী গুনারপাড়া ইসলামী ঐক্য সংগঠনের উদ্যোগে আয়োজিত ১২তম তাফসিরুল কোরআন মাহফিল। আজকের তাফসিরুল কোরআন মাহফিলে আমার আগে কথা বলেছেন মাওলানা আবু তাহের সাহেব, আমার পরে আরো আলোচনা করবেন হাফেজ মাওলানা বাহারউদ্দিন নিজামী সাহেব, আর আলোচনা করবেন মাওলানা নুরুল হক আরমানি সাহেব। নিঃসন্দেহে তারা কোরআন থেকে কথা বলবেন, ঠিক কিনা? এই কথাগুলো আমাদের শুনে বুঝে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, আল্লাহর জমিনে আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ সম্মানিত উলামায়ে ইকরাম, আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আযম, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা দিনদার পরহেজগার সম্মানিতা আমার মা ও বোনেরা, আমি আমার আন্তরিক অন্তরস্থল থেকে আবার সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আপনারা এই মাহফিল পেয়ে খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, পরিমাণও বেশি, অন্তর নিয়ে খুশি, মুখে নিয়ে হাসি, জবান খুলে আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। কি তাকবীর দিকে ভয় লাগে? আল্লাহর নাম নিতে কি ভয় লাগে? এই নাম আমরা তাকবীর দিলাম এই জন্যে, যদি কোনো বাতিল ফেরকা যদি কোনো ষড়যন্ত্র করতে চায়, যদি আল্লাহর এই সুন্দর একটি আয়োজনের যদি আশেপাশে যদি কোনো শয়তান থাকে, বাতিল ফেরকা থাকে, এই তাকবীরের স্লোগানে এখান থেকে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? আমরা আবার বলছি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিত, লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত আখিরি নবী, যিনি ছিলেন যে বাদার, যে টিচার, যে কমান্ডার, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, প্রফেট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত আমার ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো আপনাদের সামনে। ইতিপূর্বে আমি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত আপনাদের সামনে ইতিপূর্বে আমি রিসিট করেছি, তিলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয় বলেছেন। কয়টা বিষয়? 3টা বিষয় বলেছেন। 1 নম্বর হলো রাসূলের 3টা পরিচয় দিয়েছেন। কয়টা পরিচয়? 3টা পরিচয়। রাসূলের 6টা কর্মসূচির কথা বলেছেন এবং শেষে গিয়ে আমাদের জন্য 4টি কর্মসূচির কথা বলেছেন। আয়াতের শেষে গিয়ে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এই কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি এই আলোচনা শুনতে চান কোরআন থেকে? নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। যদি কোরআন থেকে আলোচনা না হয় তাহলে কোনো তাফসিরুল কোরআন মাহফিল দেওয়ার নাম কোনো দরকার ছিল না। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে কোরআন থেকে কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টা বিষয় বলেছেন। 1 নম্বর রাসূলের 3টা পরিচয় দিয়েছেন। রাসূলের এই 3টা পরিচয় ছাড়া কি আরো পরিচয় নাই? আরো অনেক পরিচয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন, ঠিক কিনা? নবীজি মদিনা নামক রাষ্ট্রের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সর্বশ্রেষ্ঠ সেনাপতি ছিলেন। রাসূলের এগুলো পরিচয়।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের যে তিনটা মূল পরিচয়, সেই তিনটা পরিচয় আল্লাহ এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে এই পৃথিবীর জমিনে কেন প্রেরণ করেছেন? আল্লাহর নবীকে এই পৃথিবীতে প্রেরণ করার উদ্দেশ্য কি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আমার হাবিবকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি পৃথিবীর সমস্ত আইন বাতেনা, সমস্ত মানব রচিত আইনকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আমি আমার হাবিবকে এই পৃথিবীর জমিনে সত্য দিন দিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, একমাত্র উদ্দেশ্য হলো দুনিয়ার সমস্ত মানব রচিত আইনকে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের একমাত্র প্রতিষ্ঠিত দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, সত্যের বাণী পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে জানিয়ে দিলেন নবীজির এক নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর পরিচয় হলো আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল। এক নম্বর পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল। তিনি কার রাসূল? আল্লাহর রাসূল। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আল্লাহর রাসূল সেটা প্রমাণ দিয়েছেন, সেটার দলিল আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? কার রাসূল? আল্লাহর রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহর রাসূল। আমার ভাইয়েরা, আপনাদের এখানে যদি কেউ আল্লাহর রাসূল মুহাম্মদকে যদি রাসূল না মানে, আর অন্যান্য পরিচয়গুলা যেগুলো আছে, ওই সমস্ত পরিচয়গুলা যদি কেউ যদি মেনে নেয়, কেউ যদি বিশ্বাস করে, আর যদি মুহাম্মদ যে আল্লাহর রাসূল সেটা যদি বিশ্বাস না করে, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে প্রারম্ভে, বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে আবু জেহেল এক পাশে তিনি বসে আছেন। তার একজন সেনাপতি গিয়ে আবু জেহেলকে জিজ্ঞাসা করলেন, ও নেতাজি আবু জেহেল, আপনি যে মুহাম্মাদের বিরুদ্ধে যে আপনি যুদ্ধ করতে আসলেন, আপনি যে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন, আপনি কি ওই মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে কি আপনি সত্যবাদী মানেন নাকি? আবু জেহেল ডানে তাকালো, বামে তাকালো। আচ্ছা আমার ভাইরা বলেন তো, আবু জেহেল ডানে বামে কেন তাকালো বলেন? জানেন? আবু জেহেল ডানে তাকালো মানুষ কেউ আছে কিনা দেখার জন্য। কেউ থাকলে তার সমস্যা আছে না নাই? আছে। কারণ কেউ যদি মুহাম্মদের পক্ষ নিয়ে যদি আবু জেহেল কথা বলতে শুনে, তাহলে তার কেউ সঙ্গ থাকবে, তার সঙ্গ পার্টি থাকবে? থাকবে না। এই জন্য আবু জেহেল ডানে তাকায় বামে তাকায়। যখন কেউ নাই নিশ্চিত হলো, তখন তিনি তাকে বললেন, এখন আমার দেশেও এমন কিছু নেতা আছে, সারা দিন মানুষের সামনে লক্ষ লক্ষ সমাবেশের মধ্যে সবাইকে বলে আমি আপনাদের সাথে আছি, আপনাদের লোক, মিষ্টি মিষ্টি কথা বলে, আর রাতের অন্ধকারে গিয়ে নিরহ মানুষের উপর জুলুম করে। ঠিক কিনা বলেন?
এরকম নেতা আছে না নাই? আমার ভাইয়েরা, আবু জাহেল ডানে তাকালো বামে তাকালো, যখন সে নিশ্চিত হলো কেউ নাই, তখন তিনি বললেন, ও আমার সেনাপতি শোনো, তুমি যেহেতু ওই কাবার মালিকের কসম দিয়ে আমাকে জিজ্ঞাসা করছো, আমি ওই কাবার মালিকের কসম দিয়ে তোমাকে বলছি, ওই কাবার মালিকের কসম, তুমি যে আমাকে প্রশ্ন করেছো মুহাম্মদকে আমি সত্যবাদী মানি কিনা। আবু জাহেল বলল, ওই কাবার কসমে, ওই কাবার মালিকের কসম দিয়ে বলছি, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ যে সত্যবাদী সেটা আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। কিন্তু সে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে সে সত্যবাদী মানল, কিন্তু রাসূল মানে নাই, তাই সেই জন্য তার স্থান হলো জাহান্নাম। কোথায় হলো? জাহান্নাম। সম্মানিত আমার ভাইয়েরা, এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি কেউ যদি আল্লাহর রাসূল যদি না মানে, আর যদি রাসূলের অন্যান্য পরিচয়গুলো যদি মানে, তাহলে সেই ব্যক্তি কোনোদিন ঈমানদার হতে পারবে না। ঈমানদার হতে হলে মুহাম্মদকে আল্লাহর রাসূল সেটা মানতেই হবে। আমার ভাইয়েরা, এটা হলো 1 নম্বর পরিচয়। 2 নম্বর পরিচয় হলো আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নবী, তিনি হলো আল্লাহর নবী। তিনি কার নবী? আল্লাহর নবী। তিনি শুধু নবী নয়, তিনি সর্বশেষ আখিরি নবী, সর্বশেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আখিরি নবী সেটার প্রমাণ তিনি সুন্দর করে কোরআনে দলিল দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনি যে আল্লাহর শেষ নবী আখিরি নবী সেটা বলে দিয়েছেন। খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ আখিরি নবী। আল্লাহু আকবার। আমার দেশে এমন কিছু মানুষ আছে যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা হলো কাদিয়ানি, ঠিক কিনা? কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানে না, মানে না। এই কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানে না। আমরা আজকের মাহফিল থেকে সুন্দরভাবে জানিয়ে দিতে চাই, স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীকে শেষ নবী মানে না তাদেরকে এই মুসলমানের দেশে ঠাঁই দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মুসলমানের দেশ এটা 90% মুসলমানদের দেশে থাকবে, তারা মুসলমান নাম দিয়ে থাকবে, এটা মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা বলেন? এই দেশে যদি থাকতে হয় তারা কাফের হিসেবে থাকবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেঙ্কালি তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা আমাদের দেশের সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারাই আমার নবীকে শেষ নবী মানে না, যারাই আমার নবীকে খাতামুন নবিয়্যিন মানে না, তাদেরকে বাংলাদেশে অবশ্যই অবশ্যই কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ঠিক কিনা বলেন মুসলমান? আমার ভাইয়েরা, আমার নবী হলো সর্বশেষ নবী। এজন্য নবী নিজেও বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সম্মানিত আমার ভাইয়েরা, এরপর 3 নম্বর পরিচয় হলো রাসূলের আন-নবিয়্যুল উম্মি, তিনি হলেন উম্মি নবী। তিনি কি নবী? উম্মি নবী। উম্মি নবী কাকে বলা হয়? উম্মি নবী বলা হয় যিনি নাকি কোনো মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, যিনি নাকি কোনো ভার্সিটিতে পড়াশোনা করেন নাই, যিনি নাকি কোনো স্কুল মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, যিনি কোনো শিক্ষকের কাছ থেকে পড়াশোনা করেন নাই, তাকে বলা হয় উম্মি। তাকে কি বলা হয়? সবাই কথা বলেন, তাকে কি বলা হয়? উম্মি। আমার নবী হলো উম্মি নবী। কি নবী? উম্মি নবী। আমার নবীজি পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে পড়াশোনা করে নাই। আমার নবীজি পৃথিবীর কোনো মানুষ থেকে, কোনো ব্যক্তি থেকে, কোনো শিক্ষক থেকে পড়াশোনা করেন নাই। আমার নবীজি এই জন্য নিজেও বলেছেন, আনা বুইসতু মুআল্লিমান, আমি হলাম এই পৃথিবীর জন্য শিক্ষক হিসেবে এসেছি, আমি ছাত্র হয়ে আসি নাই,
আমি মানুষদেরকে শিক্ষা দিতে এসেছি, আমি মানুষদের কাছ থেকে শিখতে আসি নাই। আল্লাহু আকবার বলেন। এজন্য নবী হলেন উম্মি নবী, আমার নবী। এই তিনটা পরিচয় হলো রাসূলের। 3 নম্বর পরিচয়, 1 নম্বর পরিচয় হলো তিনি কার রাসূল। আরো জবান খুলে বলতে হবে তিনি কার রাসূল, আল্লাহর রাসূল। 2 নম্বর পরিচয় হলো তিনি শেষ নবী, আখির নবী, তিনি সর্বশেষ খাতামুন নবিয়্যিন। 3 নম্বর হলো তিনি উম্মি নবী, তিনি পৃথিবীর আগমন করেছেন উম্মি নবী হিসাবে। তিনি পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে পড়াশোনা করেন নাই, তিনি যার কাছ থেকে পড়াশোনা করেছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর কাছ থেকে পড়াশোনা করেছেন। সম্মানিত আমার ভাইয়েরা, সম্মানিত আমার ভাইয়েরা, এরপরে রাসূলের 6টা কর্মসূচি আছে। এরপরে শেষে গিয়ে আমাদের 4টা কর্মসূচি আছে। এই 4টা কর্মসূচির মধ্য থেকে আমি আপনাদেরকে একটা কর্মসূচি বলে আমি শেষ করে দেব। এর মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো আমাদের ফাল্লাযীনা আমানু বিহি, আর ঈমান আনতে হবে আল্লাহ এবং রাসূলের প্রতি। কার প্রতি? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। শুধু ঈমান আনা মুখে বললেই হবে না, ঈমানের পরীক্ষা দিতে হবে, ঠিক কি না? ঈমানের পরীক্ষা দিয়ে আপনাকে পাশ করতে হবে। এরপরে আপনি একজন টাটকা ঈমানদার নাম নাকি মুনাফিক সেটা পরীক্ষা হয়ে যাবে, ঠিক কি না? এরপরে 2 নম্বর পরিচয় হলো ওয়াজ্জারুহু, নবীজিকে সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করতে হবে। নবীজিকে সম্মান করা, কিভাবে সম্মান করব? আমাদের যুগতে রাসূল নাই, নবী নাই, তাহলে আমরা রাসূলকে কিভাবে সম্মান করব? সাহাবায়ে কেরামদের যুগতে রাসূল ছিলেন, সাহাবায়ে কেরামরা রাসূলকে সম্মান করেছেন। আমরা কিভাবে সম্মান করতে পারি? আমরা সম্মান করব রাসূলের যে সুন্নাহ আছে সেই সুন্নাহকে আঁকড়ে ধরে, রাসূলের অনুগত্য করে, রাসূলের সম্মান রক্ষা করতে হবে। এই পৃথিবীতে, এই জমিনে কেউ যদি রাসূলকে নিয়ে যদি ব্যঙ্গ করে, রাসূলকে নিয়ে যদি কটূক্তি করে, রাসূলকে নিয়ে যদি বাজে কথা বলে, সেখানে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলেন? যদি আপনি প্রতিবাদ করতে পারেন তবে আপনি রাসূলের সম্মান ইজ্জত রক্ষা করেছেন, এটাই পরীক্ষা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেমনভাবে সাহাবায়ে কেরামরা পরীক্ষা দিয়েছেন, আপনি যদি রাসূলকে মহব্বত করেন অবশ্যই আপনার ভিতরে রাসূলের সম্মান থাকবে, আপনার ভিতরে রাসূলের ইজ্জত থাকবে। আপনি যদি রাসূলকে মহব্বত না করেন তাহলে আপনার ভিতরে রাসূলের প্রতি মহব্বত না থাকলে আপনার সম্মানও থাকবে না। এই জন্য নবীজি নিজে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের পরিবার, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী, তোমাদের জীবনের সব কিছুর চাইতে যতক্ষণ না আমি রাসূলকে মহব্বত করতে পারো নাই ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের মহব্বত দরকার আছে না নাই? রাসূলের মহব্বত লাগবে কি লাগবে না? সম্মানিত আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত একটা সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করে দিচ্ছি। তার মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন। নবীজির সম্মান রক্ষা করার জন্য সাহাবায়ে কেরামরা কিভাবে বিসর্জন দিয়েছেন, নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একজন সাহাবী হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেল। সেখানে নবীজিকে যখন তীর নিক্ষেপ করলেন ওই কাফের মুশরিকরা, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ সামনে দাঁড়িয়ে যায়। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, তার বাবা ছিলেন মুশরিক। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি ছিলেন ঈমানদার। যখন তার বাবা যখন যুদ্ধের ময়দানে যখন নবীজির প্রতি যখন অ্যাটাক করতে গেলেন, সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ তার বাবার সামনে দাঁড়িয়ে গেল। বাবাকে ডাক দিয়ে বললেন, ও বাবা, আজকে তুমি আমার নবীর সামনে তুমি দাঁড়াতে পারবা না যতক্ষণ পর্যন্ত না আমি আবু উবাইদা ইবনুল জাররাহর গায়ে রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত আমার নবীর আপনি কিছুই করতে পারবেন না। ও বাবা, আপনি পিছনে চলে যান। আবু উবাইদা ইবনুল জাররাহ যখন এই কথা বললেন, বাবা সরে গেলেন, আবার সামনে আসলেন। বাবা,
নবীজির প্রতি যখন অ্যাটাক করতে গেলেন, সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ আবার সামনে দাঁড়িয়ে গেল। আমার ভাইয়েরা, এরপরে তৃতীয়বার যখন নবীজির প্রতি যখন অ্যাটাক করতে আসলেন আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা, সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তার বাবার গলায় এমন জোর কোপ মারলেন, গর্দান তার কল্লায় আলাদা করে দিল। আল্লাহু আকবার। কেমন ছিলেন দেখেন সাহাবায়ে কেরামরা, নিজের বাবাকেও রক্ষা করলেন না, নবীজির সম্মান রক্ষা করার জন্য নিজের বাবাকেও তিনি ছাড় দিলেন না। আমার ভাইয়েরা, এভাবে যদি এই বাংলার জমিনে এই নাস্তিক মুরতাদরা যদি আমার নবীকে নিয়ে যদি কটাক্ষ করে, আমার নবীজিকে নিয়ে যদি বাজে মন্তব্য করে, আমরা মুসলমান হয়ে নবীজির সম্মান রক্ষা করার জন্য আমরা তৈরি আছি না নাই? আছে? পারবেন ইনশাল্লাহ? আমার কথা হয়তো আপনারা বুঝেন না মনে হয়, অধিকাংশ মনে হয় এখানে ক্যাম্প থেকে আসে না। এই জন্য আমার কোনো রেসপন্স পাচ্ছি না তাদের কাছ থেকে। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। আমার ভাইয়েরা, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা নুরুল হক আরমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা বিশ্বময় কবুল করুক বলি আমিন। কারণ অত্যন্ত আমাকে স্নেহ করে, আমিও তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমার বড় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে হেতমতে আপনাদের সামনে উপস্থিত করিয়েছেন। আমি তো এখানে আসছে আমার ভাই, আমি নিজেও জানি না। এখানে এসে মহাব্বতের টান, এটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। এটা হলো মহাব্বত একটা। আল্লাহ রাব্বুল আলামিন যা কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলি আমিন।